হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আপনাদের 2024 যেন খুব খুব ভালো যায় এই বলে আমি আমার রিভিউ স্টার্ট করছি। দ্য থ্রি অফ আস এই মুভিটা দেখলাম নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 নভেম্বর 2023-তে এই মুভিটার থিয়েটারিক্যাল রিলিজ হয়। অ্যাকচুয়ালি তার আগে কিন্তু 2022 সালে এই মুভিটার একটা প্রিমিয়ার হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তারও প্রায় এক বছর পর এই মুভিটা থিয়েটারে রিলিজ হয় এবং 29 ডিসেম্বর 2023-তে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এই থ্রি অফ আস মুভিটা চলে আসে। কেমন হলো, আমি যদি ইন আ ওয়ান ওয়ার্ড আমি যদি ইন আ ওয়ান সেন্টেন্স আমি যদি এই মুভিটার রিভিউ বলি তাহলে বলবো অসাধারণ হয়েছে মুভিটা। এই মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই মুভিটা দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় শেফালি শাহ, জয়দীপ আহলাদ, সোয়ানন্দ কিরকিরে, কদম্বরী কদম সহ আরও অনেকেতে। কেমন হলো এই মুভির সব থেকে দুটো যেটা প্লাস পয়েন্ট, সেটা হলো ফার্স্ট প্লাস পয়েন্ট হলো এই মুভির স্টোরি। সেকেন্ড, আমি যদি এই মুভির প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক বলি সেটা হলো এই মুভির মিউজিক যেটা করেছেন অলকানন্দা দাশগুপ্ত। এবং দুটো প্রোডাকশন কোম্পানি কিন্তু এই মুভিটা পাঞ্চ আপ করে তবে এই মুভিটা বানিয়েছেন, আল্লু এন্টারটেনমেন্ট এবং ম্যাচ বক্স শর্টস। তা কেমন হলো, তো এখানে শেফালি শাহর যে ক্যারেক্টারটা থাকে শৈলজা দেসাই, সে ডিমেনশিয়া একটা রোগে ভুগছে। এটা এমন একটা রোগ যে আস্তে আস্তে সে তার মেমোরি লস হতে থাকে, সে সব কিছু ভুলে যেতে থাকে। তা এই মেমোরি সে যে ভুলে যাচ্ছে আস্তে আস্তে সেটা সে বুঝতে পারছে। তা সেই জন্য সে তার যে পাস্ট যেটা, সে পাস্টে সে কোথায় ছিল, সে স্কুলের এক বন্ধুকে খোঁজার জন্য, যে স্কুলে সে পড়েছে 5 থেকে 8 অবধি, তো 8-10 অবধি এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে। তা সেই বন্ধুদের খোঁজার জন্য সে চলে যায় কঙ্কান বলে একটা জায়গায় এবং সে বৈবাহিক সূত্রে সে মুম্বাইতে থাকে এবং তার বরের ভূমিকা এখানে অভিনয় করছে সোয়ানন্দ কিরকে, যার এখানে ক্যারেক্টারটার নাম থাকে হলো দীপঙ্কর দেসাই এবং এখানে জয়দীপ আহলাদের যে ক্যারেক্টারের নাম থাকে প্রদীপ কামাত, তার ওয়াইফের নাম হলো সারিকা কামাত, যেখানে কাদম্বরী কাদম এখানে অভিনয় করছে। তা এই যে প্রদীপকে খোঁজার জন্য যে শৈলজা যায়, এই যে তার যে জার্নি, সে মুম্বাই থেকে কোন কারণে যাচ্ছে এবং সে তার বরকে নিয়ে যাচ্ছে এবং তার বরকে সে পুরো কথাটাই সে খুলে বলে যে স্কুলে তার এক খুব ভালো একটা বন্ধু ছিল, সেই বন্ধুকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে এবং তার যে ডিমেনশিয়া যে রোগটা রয়েছে, সেই রোগটা থাকার ফলে কি হচ্ছে, সে অনেক জিনিস ভুলে যাচ্ছে কিন্তু যেই জিনিসগুলো তার মেমোরিতে রয়ে যাচ্ছে সেগুলো তিনি ক্যাচ করে ক্রমশ তিনি এগিয়ে যাচ্ছে এবং একটা সময় তার বন্ধুর সাথে কি দেখা হয় সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। প্রথমে কিন্তু তার বন্ধুর সাথে দেখা হয় না, প্রথমে কিন্তু সারিকার সাথে দেখা হয়, আমি এটা আপনাদের বলেই দিচ্ছি। কিন্তু এখানে যেই স্টোরিটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে এখানে বিজিএম ক্রিয়েট করা আছে, যেখানে এখানে ফোনের সাউন্ডটাকে এখানে ক্রিয়েট করা আছে, এক কথা অসাধারণ। এবং একটা সিনের কথা বলতেই হবে, যেই সিনে কিন্তু দেখানো হচ্ছে যে নাগরদোলা, দেখুন নাগরদোলা আমরা যখন চড়তে থাকি, চড়তে চড়তে দেখুন কখনো জায়গাটা স্টপ হয়ে যায়, আবার চলতে স্টার্ট করে। এটা অবশ্যই দর্শকদের তাদের মনে একটা অন্যরকম একটা উৎসাহ মানে উদ্রেক করার জন্য জিনিসটাকে করানো হয়। তা সেখানে একটা সময় দেখা যাচ্ছে যে নাগরদোলার একদম উপরের, একদম যে উপরের সারিতে যেটা উপরে যে সিটটা রয়েছে সেখানে বসে এখানে শৈলজা এবং বলেই দিচ্ছি প্রদীপের, তারা তাদের আলোচনাটা করে, তারা তাদের লাইফ নিয়ে কিছু কথা বলে এবং সেই জায়গাটা দুজনের কথা কথোপকথনের শেষে দুজনেই কিন্তু চোখের জল মুছে দুদিকে তাকিয়ে, এবং যখনই তারা তাদের ডায়লগ ডেলিভারি শেষ হয়ে গেল ঠিক পরক্ষণেই কিন্তু আবার দেখা যায় যে নাগরদোলাটা চলতে আরম্ভ করে। আমরা কিন্তু আমাদের জীবনের যে বৃত্ত, এই বৃত্তের সাথে কিন্তু নাগরদোলার কিন্তু সবসময় দেখবেন আমরা একটা উদাহরণ টেনে আনি, আমরা কিন্তু তার সাথে কিন্তু একটা সাদৃশ্য নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমাদের বৃত্তটা কিন্তু এরকম সবসময় কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে, এইভাবে এই ওয়েতেই কিন্তু আমাদের জীবনের বৃত্ত কিন্তু সবসময় উপরে উঠছে বা কখনো নিচে নামছে, যার জন্য আমরা এর সাথে মানে সাদৃশ্যটা আমরা বজায় রাখার চেষ্টা করি, একটা মিলকরণ খোঁজার চেষ্টা করি। তো এখানে কিন্তু সেই জিনিসটা হয়ে যায়, কিছু কিছু জায়গায় কিন্তু ডায়লগ ডেলিভারি পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, শুধু সাউন্ড শোনা যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় শুধু সাউন্ড, কোনো ডায়লগ ডেলিভারি নাই। এত সুন্দরভাবে ডিরেক্টর অবিনাশ অরুণ এটাকে হ্যান্ডেল করে, যেটা কিন্তু এক কথা অসাধারণ। আমি কিন্তু সবাইকে হাইলি রেকমেন্ড করব আপনারা এই মুভিটা দেখুন। এবং থ্রি অফ আস এই কথাটার সার্থকতা কোথায়, প্রথমে শৈলজার যে ক্যারেক্টারটা শৈলজা দেসাই এবং তার বর দীপঙ্কর দেসাই, সে একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, সেও খুব সুন্দর এখানে অভিনয় করছে এবং এই
শৈলজা এবং তার বর দুজন হলো, এবং তার শৈলজার যে বাল্যকালের যে বন্ধু প্রদীপ, তিনজন। এই তিনজনকে নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা, কাজে সেই জন্য কিন্তু স্টোরির নাম দেওয়া হয়েছে থ্রি অফ আস, এবং এত সুন্দরভাবে স্টোরিটাকে প্রথম থেকে শেষ অবধি নিয়ে যাওয়া হয়েছে, এবং মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স হলো শেফালি শাহ এবং জয়দীপ আহলাদ। মানে শেফালি শাহর অ্যাক্টিং স্কিল নিয়ে তো কোনো কথা হবে না, তার অ্যাক্টিং আমি বহুদিন ধরে দেখছি এবং অনেক অনেক মুভি বা ওয়েব সিরিজে তাকে দেখেছি, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় সে জিনিসটা ভুলে যাচ্ছে, তার তাকানো কিছু কিছু জায়গায় সে তাকিয়ে আছে, কোনো কোনো ডায়লগ ডেলিভারি নেই, অথচ এক্সপ্রেশন দিয়ে সে কিন্তু তার সিনটাকে পুরোপুরিভাবে এগিয়ে নিয়ে আছে, সেটা বেশ ভালো। কিছু কিছু জায়গায় জয়দীপ আহলাদ সেও বেশ ভালো মতো তার জায়গায় যথেষ্ট সাবলীল, এবং তাকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন ক্যারেক্টারে আমরা বিভিন্ন মুভি বা ওয়েব সিরিজে দেখতে পাই, সেখানে যেখানে যে পাত্রেই তাকে রাখা হয় সেখানে কিন্তু জয়দীপ এক্স্যাক্টলি সেরকম অভিনয় করছে, এবং প্রদীপের ক্যারেক্টারটা ফাটাফাটি অ্যাক্টিং, এবং এখানে শেফালি শাহ এবং জয়দীপ দুজনেই কিন্তু মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করেছেন। তাদের অ্যাটলিস্ট তাদের জন্য মুভিটা দেখুন যে কীভাবে এগিয়ে নিয়ে গেছে, এবং মুভির যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, অসাধারণ সিনেমাটোগ্রাফি, এবং মুম্বাই থেকে কঙ্কন যাচ্ছে, কঙ্কনের যে দৃশ্যটা, এটা একটা কোস্ট আইল্যান্ড, এখানে একটা সি বিচের বেশ কিছু সিনস রয়েছে, এছাড়া গাছালি থেকে শুরু করে যেভাবে সিনেমাটোগ্রাফিটা এখানে হ্যান্ডেল করা হয়েছে, এক কথা অসাধারণ। এটাও কিন্তু এই মুভির প্লাস পয়েন্ট, এবং 1 ঘন্টা 39 মিনিট হলো এই মুভিটার ডিউরেশন। সব মিলিয়ে কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই থ্রি অফ আস এই মুভিটা দেখুন, আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। এটাই ছিল আমার থ্রি অফ আস মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল স্টে টিউনড, টাটা।